গাজায় যুদ্ধবিরতির সপ্তম দফায় হামাস ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও ৬২০ ফিলিস্তিনির মুক্তি আটকে দিয়েছে তেল আভিভ। জিম্মি মুক্তির সময় হামাসের অনুষ্ঠানকে অপমানজনক বলে তা বন্ধের শর্ত দিয়েছে তারা। ইসরায়েলের নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তি না দেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি নস্যাতে নোংরা খেলা খেলছেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপের সপ্তম দফায় শনিবার ৬ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। রাফা, নুসেইরাত ও গাজা সিটি থেকে পর্যায়ক্রমে তাদেরকে মুক্তি দেয়া হয়। বিনিময়ে কারাবন্দী ৬২০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের। তবে মুক্তি পাওয়া ৬ জিম্মি ইসরায়েলে পৌঁছানোর পরই ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দেয় তেল আভিভ। এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, পরবর্তী জিম্মিদের অপমানজনক অনুষ্ঠান ছাড়া মুক্তির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করবে না তারা। এদিকে তীব্র ঠান্ডার মধ্যেও খান ইউনিস ও রামাল্লায় স্বজনদের মুক্তির প্রহর গুনছিল বন্দীদের পরিবার। তবে বেশ কয়েক ঘন্টা অপেক্ষার পরও ফিলিস্তিনিরা মুক্তি না পাওয়ায় হতাশ তারা। ইসরায়েল নির্ধারিত সময়ে বন্দীদের মুক্তি না দিয়ে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করে হামাস। গোষ্ঠীটির দাবি, নেতানিয়াহু যুদ্ধবিরতির চুক্তি নিয়ে নোংরা খেলা খেলছেন। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ প্রায় শেষ পর্যায়ে চলে আসলেও এখনও দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করেনি ইসরায়েল। এর মাধ্যমে চুক্তিটি ভেস্তে দিতে চান নেতানিয়াহু। অন্যদিকে জিম্মি মুক্তির প্রক্রিয়া অব্যাহত রাখার দাবিতে বিক্ষোভ হয়েছে তেল আভিভেও। এদিকে মার্কিন পররাষ্ট্রনীতির এজেন্ডার মধ্যে গাজাকে শীর্ষে রাখা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইসরায়েলি জিম্মিদের মরদেহ উদ্ধার ও বাকি জিম্মিদের জীবিত ফেরত আনার গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।